আমার ভাইয়া দেশে গেছিল ঈদের ছুটিতে, মালিকরে বইলা থুয়ে গেছিলো যে ভাই গাড়িটা অন্য জনরে দিয়েন, আমি 2-3 দিন পরে এসে চালামো। পরে ভাইয়ার ভাবিরে লইয়া দেশে গেছে, আর দ্বিতীয় দিন পরে ফোন দিছে মালিকে যে গাড়ি বৈশা রয়েছে, তো তুমি ঢাকা হও, গাড়ি চালাও তোমার বউরে থুয়ে। তো বড় ভাই আর বড় ভাইয়ের মাইয়া একসাথে আয়া পড়ছে। আওয়ার পরে বড় ভাইয়ের মাইয়া ছিল আর বাগনি বাসায়, আঙ্গ বাসায় যায় নাই। হ্যাঁ, তারপর গেড়ে যাওয়ার পরে এক জায়গায় মনে একটু কাজ করছিল, একটা ফ্রিজের কাজ। হ্যাঁ, পরে সকালে হ্যাঁ আইসে পরে বলছে কি যে মিলন মানে মালিকের ছেলেরে যে বলছে যে এই গাড়িটা তো আমি চালাই, তাই আমি আমার গাড়ির চাবিটা আমার বুঝিয়ে দাও। হ্যাঁ বলছে না, আপনি আব্বার লগে কথা কয়ে চাবিটা লইন। কয় তোমার আব্বাই তো কইছে এই চাবি আমার দিতে, এই গাড়ি। কয় না, এই গাড়ি হপায় আমার হাতে আছে, হপায় আমি দিতে পারব না। পরে এই কথা মনে করেন মালিকের পোলায় আমার ভাইয়ের গায়ে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে এই জায়গার যে মালিক তার হ্যাঁ আবার স্থানীয় তার কাছে গেছে, তার কাছে যাই বলছে যে এরম এরম মিলন আমারে থাপ্পড় দিছে, গায়ে হাত দিছে, কাকা এটার একটা বিচার করেন। পরে আইসে পরে মানে যে শুনলাম, পরে কইছে কি তোর কোন বাপের কাছে যা বিচার দিছে, তোর বাপে কি কিছু করা পারবো? এলে মনে করেন এই জায়গায় বই আমার অনেক মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে ঘুষা দিছিল বুকের ভিতরে। পরে মনে করেন জায়গায় পড়ে গেছে গা, পাতলা পুতলা মানুষ ছিল তো, জায়গায় পড়ে গেছে গা। পড়ার পরে হেরাই আঙ্গার জানায় নাই, কেউ না জানে হেরা মিটপুরে নিয়ে যায় মনে করেন স্ট্রোকের রিপোর্ট সুইদা লিয়েছে, তাও আমাকে দেখায় নাই কা। পরে মেরে খবর দিছে, মেরে খবর দেওয়ার পরে আমাদের ডাকাইছে না, ডাকাইছে প্রথম আনার পরে হেনে আইসি পরে আঙ্গুল লাশ দেখবার দেয় না, কয় জলদি জলদি গোসল মুসল করে লাশ কবর দিয়ালো। আমি কই যার এমানত হ্যাঁ তো আসে না, আঙ্গু যে ভাবি হ্যার স্বামী হ্যাঁ তো আসে না, হ্যাঁ আগে আসুক তারপরে। পরে মনে করেন হ্যাঁ গোসলের গোসল করাইতে গেছে, পরে দাফনের কাপড়টাও পর্যন্ত আনছে। কাঙ্গো কাছে কি টাকা নাই যে আমরা দাফনের কাপড় আনতে পারব না? পরে মনে করেন হ্যাঁ দাফন আমরা বাইরে এদিকে আইসি, পরে হেরা লয়ে গেছে লাশ গোসল করাইতে। তারপরে আমরা 999 ফোন দিয়া এই পুলিশ আইন আমরা জিডি করছি আগে যে স্যার এরকম এরকম। তারপর সবাই আইসে, হ্যাঁ আইসে পরে আমি কই কি আপনার পোলার সাথে যখন গ্যাঞ্জাম হয়েছে, আমি আর পোলারে চিনি, আমি আপনার পোলায় পোলায় গাড়ি চালাইতে গেছে। গাড়ি চালাইতে গেছে, একটা যে গ্যাঞ্জাম হয়েছে তা পোলাটা তো আসবো, এখানে থাকবো যে হ্যাঁ আমার লগে আতাত হয়েছে, যে যাই হয়েছে হ্যাঁ নাই। আমরা কই পোলা নেন, পোলার আপনার পোলার আমি দেখি কো, হ্যাঁ ডাইরেক্ট কয় নাই। তারপরে আমার ছোট যে বাস্তিটা মানে আর জিদ দে কইতাছে যে আপনার পোলায় আমার বাপেরে মেরা লাইছে। পরে হ্যার ওয়াইফ কইতাছে তোর বাপের নেশাকে আমার পোলায় ধাক্কা দিছে, তোর বাপে মরে এসে, এটা কোনো কথা? পরে মনে করেন এই যে থানার থেকে লোক আইন না, পরে সব আমরা জিটি মুটি করে মামলা করে থুইছি। পোলার আর বাপের মনে হয় ধরে নিয়ে গেছে। পরে আঙ্গ সারে বলে যে পোস্টমর্টম করতে করো, পরে লাশ দিয়েছি পোস্টমর্টম, আর আমরা থানায় সব জিটি মুটি করেছি। হ্যাঁ মামলা নিছে, মানে আজকে রিপোর্ট আইলে পুরো কড়াকড়ি মামলাটা নিবে। আমি চাই যদি মামলায় সঠিক রিপোর্টটা আসে তা আমরা ফাঁসি চাই, আর আমার দুটা বাস্তি যে এতিম হয়েছে এটা সুস্থ একটা বিচার চাই আমি। আমি শাস্তি চাই, তাছাড়া ফাঁসি চাই। চলে যেতেছিলাম, যে মারা গেছে তার ছোট ভাই আমাকে সালাম দিয়ে বলছে, আর কোনো কাহিনী তখন বলেনি। আমি তখন হোটেলে নাস্তা খাইতে গেছি, তখন আমারে ফোন দিচ্ছে আমার চাস্তো বোন জামাই ফোন দিচ্ছে যে আমাদের একজন লোক মারা গেছে বা মাইরা ফেলাইছে, আপনি একটু কই আসছেন? পরে বললাম চৌরাস্তায় আসেন, আমি মদিনা হোটেলে বসে আছি। পরে তারা 10-12 জন আসছে, আইসা বলতেছে যে এখানে মাইরা ফেলাইছে তারা। আমরা সবার থেকে শুনতেছি তারা মাইরা ফেলাইছে। বললাম যে মাইরা ফেলাইছে কী করছে এখন? পরে বললো তারাই নাকি মিটফুট নিয়ে গেছে, আনছে। আমি বললাম কোনো গার্জিয়ান বলছে? না, তারা কোনো গার্জিয়ানকে বলেই নাই যে সে মারা গেছে, তার কবর দিব, মাটি দিব, গোসল কমপ্লিট হয়ে গেছে প্রায়। সাথে সাথে তারা আমার কাছে এইসব কথা বলার পর তাদেরকে বললাম যে 999 ফোন দেন। সাথে সাথে 999 ফোন দেওয়ার পর
পুলিশ আসতেছিল, তখন আমরা আইসা তাদেরকে নিয়ে এই বাড়িতে যখন যেখানে গোসল করাইতেছিল সাথে সাথে এসে গোসলে বাধা দিছি যে আপনারা কারণ অনুমতিতে গোসল করাইতেছেন। পরে বললো যে আমরা তো গোসল করাইতেছি, আমরা তো গোসলের লোক, আমরা এইসব ব্যাপারে বলতে পারি না। তো সাথে সাথে গোসলটা বন্ধ করে আমরা পুলিশ আসার অপেক্ষা করছি। তারপরে গোসল করা এই পুলিশ আসার 1 ঘন্টা পরে তার ওয়াইফ আসছে দেশের থেকে, মানে কাউকে জানানো হয়নি এই ব্যাপারটা। তারা এটা ধামাচাপা দিয়া এই গোসল করা মাটিও দিয়ে দিব, আর কোনো এখানে মানে কারো দরকার নেই। মানে এমন যদি হয় তাহলে তো আর কিছু করার নেই। তো একটা মানুষ মারা যাইব, তার আত্মীয় স্বজন আসবো না, কেউ আসবো না, তাকে মাটি দিয়ে ফালায় দিব, তো এটা তো একটা মর্মান্তিক ঘটনা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই।